রাজ্যের নেত্রী বটে, শিল্প তাড়ান গুজরাটে। টাটাকে যিনি দাঁড়িয়েছেন 29 তারিখ, তাকেই তারা নিয়ে নেবে। 34 বছর বামকে দিলেন, 15 বছর চড়ে দিলেন, 5টা বছর রামকে দেওয়ার আবেদন গুজরাটের মতো ইনভেস্টমেন্ট, এমপ্লয়মেন্ট, মহারাষ্ট্রের মতো পরিকাঠামো উন্নয়ন, নগরায়ন, উত্তরপ্রদেশের মতো সুশাসন, সুরক্ষা, আসাম ত্রিপুরার মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী মুক্ত, ভারতবর্ষের সীমান্তকে সুরক্ষিত। আপনাদের বিচারের ভার আপনাদের রেখে গেলাম। ভয়টা কাটান বন্ধুরা, কোন এলাকা কারোর হতে পারে না। একটা সময় আমি যেখানে এমপি হয়েছিলাম, তখন সবাই বলতে তো লক্ষণ সিটের এলাকা, 1,73,000 ভোটে হারিয়েছিলাম। আবার 21-এ সবাই বলল মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে, মুখ্যমন্ত্রী হারতে পারে না। সেদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে 1,956 ভোটে হারিয়ে প্রমাণ করেছিলাম চিত্ত জেতা ভয়শূন্য, উচ্চ জেতা শির, জ্ঞান জেতা মুক্ত গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সল করি, ওষুধারে করে নাই খণ্ড পুত্র করি। কিসের ভয়? কাকে ভয়? এ কি ব্রিটিশের থেকেও শক্তিশালী? যারা ব্রিটিশকে তাড়াতে পারে, তারা জামাতি মমতা ব্যানার্জিকেও তাড়াতে পারে। জানেন, কোচবিহার, মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, আলিপুরদুয়ার যদি জেগে থাকতে পারে, দল ভেবে ভোট দিতে পারে, আপনিও পারবেন। কিসের ভয়? একটা সময় উত্তরপ্রদেশ জঙ্গল রাজ ছিল, 17 সালের পরে ভয় মুক্ত। একটা সময় লোক বলতো समोसा में आलू और बिहार में लालू। आज 20 বছর জঙ্গল রাজ খতম। আমরা সিপিএম এর দৌরাত্ম দেখেছি, সুশান্ত রায় ত্রিপুরাতে সিপিএম এর দৌরাত্ম দেখেছি। খতম খতম, টাটা বাই বাই। আপনাকে জানতে হবে, আপনাকে এগিয়ে আসতে হবে। মমতা ব্যানার্জি আমাদের ভাগ করতে চায়। আপনি কখনো শুনেছেন মমতা ব্যানার্জি বলছে ওরা উর্দুতে কথা বলে, উর্দু স্পিকিং মুসলিম আর বাংলাভাষী মুসলিম? না বন্ধু, হিন্দুদের ভাগ করার জন্য বলে। গুজরাট, বিহার, ইউপি, পাঞ্জাব, মহারাষ্ট্র, আসাম, উড়িষ্যার লোকেরা নাকি পাহাড়ি, হিন্দি বাংলা করে। এটার উদ্দেশ্য হচ্ছে ভাগ করো সনাতনীদের। আরে আপনার মুখেও আমরা শুনতে চাই, পার্সার কাছে মুসলমান উর্দুতে কথা বলে, মুর্শিদাবাদের মুসলমান বাংলায় কথা বলে, কোনদিন বলেন না। আপনি আমাদের ভাগ করেন জাতের নামে, কখনো তো বলেন না ওরা শিয়া এরা সুন্নি, কখনো বলেন না তো इस बार बांटना मत, बांटना मत, बांटेंगे तो काटेंगे। भाग হবে না। 152টা সিটে রাষ্ট্রবাদী সনাতনী আদিবাসীরা একই ভোট দিয়েছে। আমিও জিতে গেছি নন্দীগ্রামে, আর চন্দ্রশেখরও জিতে গেছে দুর্গাপুরে।
করতে হবে না, এটাকে হারাতে হবে। এখানে কথা দিয়ে গেলাম, এত পুলিশ কেন, এত ডেলিগেট কেন? মুখ্যমন্ত্রীর অসুবিধা নিরাপত্তা, সৌজন্য তো 100 কোটি টাকার বাড়ি বানিয়ে দেয়, ওখানেই থাকুন না। গোটা এলাকার লোক, পাড়ার লোককে এখানে শাকের বিজনেস করে, পটুয়া ভাড়া, মূর্তি বানান, জিনা হারাম করে দিয়েছে। সাধারণ লোককে বাঁচতে দেয় না। 1,500 পুলিশ দাঁড়ায়, দেখে নেব, কেটে দেব। নিজেরা কখনো করে, কখনো পিটারদেরকে, ভিকি সাউদের গুন্ডাদের বিপ্লব দেখায়। আর এতে কাজ না হলে শান্তনু সিনহা বিশ্বাসের মতো ডাকাত পুলিশদেরকে ব্যবহার করে। আগে শুনতাম চোর কেষ্ট উদ্বানে, জাল থেকে বালু উদ্বানে, ফিরাদাকি উদ্বানে, চাকরি বেচা মোটা প্রাপ্ত উদ্বানে, কালীঘাটের কাক্কু তিনিও উদ্বানে। আর এখন প্রতীক জৈন সপরিবারে আর শান্তনু সিনহা বিশ্বাস তার বেটাকে নিয়ে এই মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে বসে আছে। কতদিন থাকবে? 4 তারিখ 5 তারিখ সকালবেলা চুলের মুঠি দিয়ে ধরে বের করে চোরদের স্থান হবে জেলে, ভদ্রলোকেরা থাকবে বাড়িতে। কি কি করেছে? এখানকার কাউন্সিলরদের নাট বল্টু লাগাতে টাকা দিতে হয়। আমি একটা হাউসিং এ গেছিলাম, বলছে কোমর চেঞ্জ করলে, এসি চেঞ্জ করলেও পয়সা দিতে হয়। জানতে পারে কি করে? যদি নিচে খবর রাখে কার বাড়ি থেকে মাল বেরোচ্ছে ঢুকছে। 8টা কাউন্সিলরই ভেটারেন চোর। এক্ষুনি বলছে হাউসিং এর লোকরা, শুধু এরা নয়, এদের দেওয়ার পরে পুলিশ আসে টাকা নিতে। অবস্থা এখানে আপনারা ভাবছেন তো শুভেন্দু থাকবে কিনা? শুভেন্দু থাকবে ভবানী। 15 বছর এমএলএ কি জিনিস দেখতে পাবেন, দেখতে পাবেন। বললাম না, 15 বছর চোরকে দিলেন, 34 বছর বাম, 5টা বছর রামকে দেওয়ার বিনম্র আবেদন জানালাম। অফিস মর্নিং ওয়াকে দেখা, খেলা মেলা, দুর্গা পূজায় আপনাদের সাথ দেওয়া, আর মমতা ব্যানার্জি আর তার কাউন্সিলররা কাঠমানি সিন্ডিকেট তোলাবাজের যে রাজত্ব করেছেন, খতম করব, খতম করব। আর বিধায়ক কেমন হওয়া উচিত সেটা আপনাদের কাছে প্রমাণ করব। প্লিজ টেস্ট মি, বিজেপি সরকার আসছে, ইনাকে কেন পাঠাবেন বিধানসভায়? চেয়ার টেবিল ভাঙচুর করার জন্য? এর রেকর্ড আছে, এর রেকর্ড আছে। অ্যাসেম্বলি থেকে ভাঙচুর করে দিয়েছিল। সোনালী গো ভুলে গেছে অনেক কথা, তথাগত রায়ও ভুলে গেছে। আপনি বলছিলেন না আমার সঙ্গে নাকি 16টা লোক আছে, পাড়ায় পাড়ায় ঘুরছেন গেল, আজকেও 2 জায়গায় মিছিল করেছে। ও মিছিল তো পুলিশের মিছিল, সাদা পোশাকের পুলিশ, ডান দিকে ফেরত, বাম দিকে কাজল, পিছনে গোলাবাজ অসীম ঘোষ। এরা কারা? যারা কালীঘাটকে লুটছে। কি লুট করছে? কার্তিক ব্যানার্জির পোশাক উন্টা রিঙ্কুবা, শুনছেন নাকি? আগে হকারি করতো, এখন 100 কোটির মালিক। গলায় চেনটা দেখলে বুঝতে পারবেন
প্যাটিস লাগানো সাইকেল চড়তো, এখন মোটা চেন। ওই চেনটা ইনকাম ট্যাক্স নিয়ে হতে বলে গেলাম। আমার পাড়া তৃণমূল তারা। যদুবাবু বাজারে সবজি মাছ বিক্রেতা, হকারদের থেকে দিনের শেষে তোলা তুলে ফুটপাতে ব্যবসা করার জন্য নীল সাদা রোগের হুমকি দিয়েছে। মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর অসংখ্য অভিযোগ। কর্পোরেশনের স্কুল বন্ধ, প্রমোটিং করার জন্য কার্তিক ব্যানার্জি প্রমোটার দিচ্ছে। আর কি চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, চিত্তরঞ্জন সেবা সদন, কার্তিক ব্যানার্জির ইউনিয়ন তার গুন্ডা সিন্ডিকেট রাজ চালিয়ে লাখ লাখ টাকা কামিয়ে কালীঘাটে পাঠায়। ওই জন্য তো বাবুল সুপ্রিয়া একটা সময় গিয়েছিলেন না, সব ছেলেদের পাঠশালা তালি ছেলেরা না, চারটে তালি লাগিয়ে দিয়েছে। ভিতরে কি আছে আমি জানি, আমি আর করতে চাই না। বলতে এখানকার লোক জানে, সবাই জানে। ভাপ্পাবাজি আর চলবে না। গতবারে হুইল চেয়ার নিয়ে ঘুরেছিলেন, এবারে কোন সুযোগ পাননি, কোন সুযোগ পাননি। আর সুযোগ আপনি পাবেন না, সুযোগ আমরা আমাকে দেব না, সুযোগ দেব না। ও তো ঘোরাঘুরি করছে, আপনার হচ্ছে, ভোট ক্যাম্পেনিং করছে, করতে দিন। ফাইনালি প্ল্যান করছে, লুট করবে কয়েকটা ওয়ার্ড, ৭৪, ৭৩, ৮২, ৭৭। আপনি আমাকে চেনেন মানে কি? আপনি যদি নিজের দলের মুখ্যমন্ত্রী হতেন ২০০১-এ হতেন, আপনি আমার দলের মুখ্যমন্ত্রী হয়েছেন। আমি নন্দীগ্রাম না করলে আপনি জীবনে মুখ্যমন্ত্রী হতেন না। দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হওয়ার আপনাকে ভোটের দিন বাড়িতে রাখবো, আর আমি মাঠে। কালকে দেখলেন না নন্দীগ্রামে ওদের প্রার্থীকে প্রবলবন্দি করে আমি কেমন দাপাতাম। ওটা আবার ওদের চেষ্টা দেখে। আমি এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমার শুধু একটাই আবেদন, আমার রাষ্ট্রবাদীদের কাছে, সনাতনীদের কাছে, জৈন সমাজের কাছে, শিখ সমাজের কাছে, আপনারা দয়া করে প্লিজ বাড়ির বাইরে বেরিয়ে এসে ভোটটা করুন। ঘন্টাখানিক যাবে, দাঁড়াতে হবে, লম্বা লাইন, ভোটটা করুন। আমি জানি আপনারা কাকে দেবেন, আমি জানি। আমি ২০,০০০-এর বেশি মানুষের সঙ্গে কথা বলেছি, ৬৫,০০০ মানুষকে ভয়েস কল দিয়েছি। আমি জানি আপনারা ডিসিশন নিয়ে ফেলেছেন, চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, লোটাস লোটাস লোটাস, সবাই প্রস্তুত হয়ে গেছে। আর ঘটনাচক্রে নন্দীগ্রামে আমি ১ ছিলাম, উনি ২ ছিলেন, ২১। এখানেও ঘটনাচক্রে আমি ১ এবং উনি ২। ওনাকে ২ রাখার দায়িত্ব আপনাদের। ২ রাখবেন তো? হ্যাঁ, 3 নম্বর কাকে বিয়ে করবেন? একদম ঠিক আছে ভাই, রাজি একটা কথা বলে যাবো, মুক্ত কর ভয়, আপনার মাঝে শক্তিদার নিজের কর ভয়। এই মন্ত্রে আপনারা শুধু ভয়টা কাটিয়ে দিন। আমি সব হাউসিং এ, সব এলাকায় আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি। আঙুল যদি দেখায়, আঙুলটা লোককে দেওয়ার দায়িত্ব আমার। প্রথম দিন অনিলকে লোককে ছিল, ভবানীপুর থানায় ঢুকে প্রেমজিৎ বিশ্বাসকে টপকে দিয়ে
পুলিশের বিষয়। 2রা এপ্রিল নমিনেশন ফাইল অফিসার ছিলেন মমতা ব্যানার্জির বাড়ি থেকে ইতররা যে কাজ করে, তৃণমূল মানে তো ইতর, কোন ভদ্রলোক তৃণমূল করে না। ইতররা ওখান থেকে কালো পতাকা দুটো দেখাচ্ছিল। ডিসি সাউথ সহ 4 জন পুলিশ সাসপেন্ড হয়ে যাচ্ছে, জানেন? আপনাদের যদি কেউ চার্জ করে, বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র মোদীজি আর ছোট গ্যারেন্টার শুরু আমরা ভয় পাওয়ার লোক নয়। ক্ষুদিরাম মাতঙ্গিনীর দেশের লোক, জীবন মৃত্যু পায়ে নৃত্য করে ক্ষুদিরাম বসু লড়াই করেছিলেন। মাতঙ্গিনী হাজরা এক হাতে জাতীয় পতাকা, এক হাতে শাক নিয়ে বন্দে মাতরম বলে 1942 সালে 29 সেপ্টেম্বর দেহ রেখেছিলেন। এই লড়াইটা আমাদের জিততে হবে। এখানে কত লোক দেখুন, চারিদিকে লোক, আমি থামছি না, আপনারা করছে না। আর ওদিকে দেখুন, উল্টো দিকে এক ঘুরে, আর কেউ ভয় পাবে না, ভয় কেটে গেছে। ভয় আউট, ভরসাইন, মোদীজি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জয় জয় শ্রীরাম।